প্রতিটি বড় রাজনৈতিক সিদ্ধান্তের সময় দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানো হয়, বলা হয় এইবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় পার হলে মানুষ আবারও একই প্রশ্নে ফিরে আসে, ভোট দেওয়ার পর সাধারণ মানুষের জীবনে আসলে কি বদলেছে? এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই ভিডিওতে আমরা কাউকে হ্যাঁ ভোট বা না ভোট দেওয়ার বিষয়ে প্রভাবিত করছি না। আমরা একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে শুধু এটুকু জানতে চাই, যেটা অতীতে নিশ্চিত হয়নি সেটা আগামীর সরকার কিভাবে নিশ্চিত করবে। এমন বাস্তবভিত্তিক বিশ্লেষণধর্মী আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা মত চাপিয়ে দেই না, আমরা প্রশ্ন করি ফল নিয়ে। এখন আসা যাক মূল আলোচনায়। অতীত অভিজ্ঞতা আমাদের কিছু বাস্তবতা দেখিয়েছে। ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার সরকার সংবিধান একাধিকবার সংশোধন করেছে। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে এই পরিবর্তনগুলো করা হয়েছে রাষ্ট্রের স্বার্থে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য। কিন্তু অনেক নাগরিকের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ বলে ভিন্ন কথা। তাদের মতে এসব সংশোধনের বড় অংশ ক্ষমতা দীর্ঘস্থায়ী করা, নিজস্ব রাজনৈতিক কাঠামো শক্ত করা এবং কিছু ক্ষেত্রে বিদেশি মিত্র ও স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের সুবিধা নিশ্চিত করার দিকেই বেশি মনোযোগী ছিল। সাধারণ মানুষের জীবনে এর স্পষ্ট ও টেকসই সুফল খুব একটা প্রতিফলিত হয়নি। এখন এখানেই মূল প্রশ্নটি সামনে আসে, আজ যদি হ্যাঁ ভোট দিয়ে আবার কাউকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়, তাহলে কিভাবে নিশ্চিত করা হবে যে এর ফল ভিন্ন হবে? নতুন সরকার কি সত্যিই ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীয়করণ কমাবে, নাকি পুরনো কাঠামোর ভিতরেই নতুন ভাষায় একই সিদ্ধান্তের পুনরাবৃত্তি ঘটাবে? যদি ব্যবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে শুধু নেতৃত্ব বা ভোটের ধরন বদলালেই ফল বদলানোর নিশ্চয়তা কোথায়? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাতীয় সার্বভৌমত্ব। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি রাষ্ট্রের প্রভাব, বড় বিদেশি কোম্পানিগুলোর দৌরত্ব ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে বহির্বিশ্বের হস্তক্ষেপ, এ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ নতুন নয়। আগের সময়ে যদি এসব বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত না হয়ে থাকে, আগামী সরকার কিভাবে প্রমাণ করবে যে দেশের সিদ্ধান্ত ও সম্পদ প্রকৃত অর্থেই দেশের মানুষের স্বার্থে ব্যবহৃত হবে? একজন সাধারণ নাগরিকের চাওয়া খুবই মৌলিক, নিজের দেশে নিরাপদ থাকা, ন্যায় বিচার পাওয়া এবং নিজের মৌলিক অধিকার বাস্তবে কার্যকর হতে দেখা। প্রশ্ন হল, আগে যেখানে এসব বিষয় নিশ্চিত করা হয়নি, আগামী সরকার কোন স্পষ্ট নীতি, কোন বাস্তব কাঠামো এবং কোন জবাবদিহিতার মাধ্যমে এই নিশ্চয়তা দিবে? নাকি এগুলো আবারও শুধু নির্বাচনী বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই দেশ এর আগেও বহুবার নিজের মানুষকে স্বপ্ন দেখিয়েছে। বলা হয়েছিল এবার পরিবর্তন আসবে, এবার সাধারণ মানুষের কথা শোনা হবে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের জীবনে সেই পরিবর্তনের ছাপ খুব সীমিতই ছিল। আজ আবার নতুন প্রতিশ্রুতি, নতুন ভাষা, নতুন আশা নিয়ে সামনে আসা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, আগে যখন বাস্তবে কোনো লাভ হয়নি, এবার কিভাবে নিশ্চিত করা হবে যে ফল সত্যি আলাদা হবে? নাকি এটাও থেকে যাবে আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতির গল্প হিসাবেই? ২৪-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার সেই রক্তের ঋণ কি এবার শোধ হবে, নাকি সেই রক্তের সাথে আবারও বেইমানি করা হবে?